আজকে আমি এসেছি হচ্ছে পাওভাজি জাংশনে। যেখানে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে পিওর ভেজ পাওভাজি। কেননা এখানে কিন্তু কোনো পাওভাজি করার মধ্যে কোনো রকম পেঁয়াজ নন ভেজ টাইপের কিছু ইউজ করা হয় না। পেঁয়াজ যদি কেউ খেতে না চায় তাহলে তার পাওভাজিতে পেঁয়াজ থাকবে না, আর যদি কেউ পেঁয়াজ খেতে চান তার সঙ্গে এক্সট্রা পেঁয়াজ আলাদা করে দেওয়া হয়। পাওভাজি জাংশন কিন্তু স্পেশালাইজ করে পাওভাজির ওপরেই। এদের পাওভাজি দু রকমের হয়, নর্মাল পাওভাজি যেটা একদম ফ্রেশ বানানো হয়। বানানোটা কিভাবে হয় এটা এক্ষুনি এই ভিডিওতে আমরা দেখবো যে বানানোটা কিভাবে হয়। এরা একদম টাটকা বানায়। আমুল বাটার, আমুল চিজ এবং আমুল লাইটের সাথে, এবং সমস্ত কিছু একদম টাটকা টাটকা এখানে চোখের সামনে দেওয়া হয়, সেটা আপনারা দেখতেই পাবেন। এবং এদের পাওভাজিটা ডেফিনেটলি পপুলার। এই যে কথা, মানে এখন বিকেলবেলা কিন্তু এখন থেকে কিন্তু মানুষ চারদিকে জমতে আরম্ভ করেছে, ভিড় জমতে আরম্ভ করেছে, এবং যত রাত্রি বাড়বে তত কিন্তু এই ভিড় বাড়বে। যেমন ফুচকা ঘরে তৈরি হয় না, ওইরকম পাওভাজি ঘরে আপনি কিন্তু তৈরি করে সেই স্বাদ কিন্তু পাবেন না। এদের এই স্বাদটার জন্য কিন্তু পাওভাজি এত পপুলার। আর পাওভাজি ছাড়া এদের এখানে পাওয়া যায় হচ্ছে চাট, যেটা হচ্ছে নর্মাল পাপড়ি চাট এবং দই চাট। দই চাটটা অবভিয়াসলি তৈরি করা হয় আমুল দই দিয়ে। আর এদের কিন্তু পাওভাজি আপনারা গ্রুপে অর্ডার করতে পারেন, অর্থাৎ অফিসের জন্য বা কোনো পার্টিতে অর্ডার করতে পারেন, যেখানে এদের কিন্তু কম রেটে পাওয়া যায়, রেটটা তখন রিডিউস হয়ে যায়। তাছাড়া গুগল প্লেতে আপনারা যদি যান তাহলে কিন্তু এখানে পাওভাজি জাংশনের আপনারা ওইখানে গুগল প্লেতে পেয়ে যাবেন, এবং এদের রেটিং আছে হচ্ছে প্রায় 4.7। এছাড়াও জোম্যাটো এবং সুইগিতেও কিন্তু পাওভাজি জাংশন আছেন। পাওভাজির টেস্টের ব্যাপারে একটু বলি, কেন এদের পাওভাজিটা তো পপুলার। আমি নিজে খেয়ে যেটা দেখলাম, সেটা হচ্ছে টেস্ট হচ্ছে ট্যাঞ্জি টাইপের, যে একটু ঝাল ঝাল আর একটু টক টক। যে কোনো হার্মফুল ময়দার
ফাস্ট ফুডের থেকে কিন্তু আমার মনে হয় পাও ভাজি খাওয়াটা অনেক বেটার। এটা একটু ফ্রাইড থাকে, এটাই গরম ছিল, ফ্রেশ ছিল। আর ব্রেড লোভস যেগুলো ছিল, ব্রেডের যে টুকরোগুলো ছিল সেগুলো একদম ফ্রেশ এবং নরম ছিল। প্লাস ব্রেডের ভেতরে হালকা একটু চিজ মেশানো ছিল, যার জন্য ব্রেডের টেস্ট আরো ভালো লাগছে। গরম গরম পাও ভাজিটাকে, প্লাস আমার যেটা মনে হলো বেসিক্যালি যে ইজিলি ডাইজেস্টেবল হবে, যেহেতু একদম ভেজ, সেই জন্য ডাইজেস্ট করা খুব ইজি, প্লাস ইট ওয়াজ ভেরি টেস্টি। আরেকটা জিনিসের উপরে এরা এখানে জোর দেন, এদের কিন্তু খুব একটা বেশি আইটেম এনারা কিন্তু করেন না, কিন্তু যে আইটেম করেন সেগুলো কিন্তু এরা ভালোভাবে বানানোর চেষ্টা করেন। তো আরেকটা যে সেকশন এদের পপুলার, সেটা হচ্ছে মকটেল সেকশন। মকটেল সেকশনের মধ্যে এনাদের তিনটে জিনিস কিন্তু খুবই পপুলার, যেটা ডিমান্ডে আছে। একটা হচ্ছে ব্লু লেগুন, একটা হচ্ছে মিন্ট মজিতো, আরেকটা হচ্ছে সোডা সিকঞ্জি। তার মধ্যে মিন্ট মজিতো হচ্ছে ফ্রেশ পুদিনা পাতা, তার সঙ্গে 7 আপ এবং এদের নিজস্ব মশলা মিশ্রণ দিয়ে তৈরি করা। একটা হচ্ছে ব্লু লেগুন, যেটা হচ্ছে ব্লুবেরি ক্রামের 7 আপ দিয়ে তৈরি করা থাকে। তো ব্লু লেগুনটা আপনারা কিন্তু নিজেরা টেস্ট করতে পারেন, আমি কিন্তু নিজে টেস্ট করেছি। আর একটা হচ্ছে সোডা সিকঞ্জি, যেটা কিন্তু এরকম মাটির ভাঁড়, বড় মাটির ভাঁড় মানে কুল্লারে কিন্তু দেওয়া হয়। তো আপনারা এখানে খেয়ে দেখতে পারেন। আমি বলতে পারি যে যেরকম পাও ভাজিটা খেয়ে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগলো, সেরকম এই তিনটে মকটেল, একটা হচ্ছে মিন্ট মজিতো, ব্লু লেগুন এবং একটা হচ্ছে সোডা সিকঞ্জি, যেগুলোর দাম কোনোটা খুব একটা বেশি নয়, কিন্তু আপনাদের খেয়ে কিন্তু ভালো লাগে।